নির্বাচন তো একটা দেশে হতেই হবে, এই বিষয়ে তো কোনো কথা নেই, কিন্তু নির্বাচনটা কোন পরিপ্রেক্ষিতে হবে আমরা ওই যে বললাম, আমাদের তো আইন কানুন, রাষ্ট্র পরিচালনার কাঠামোগত কিছু জায়গায় আমরা তো সংস্কার চাই। ওই সংস্কার ছাড়া কিন্তু নির্বাচনের ডাক দিলেও বিএনপি খুব একটা সুবিধা করতে পারেনি, তো এখনও পারবে না। ফলে ওনারাও ঐকমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন, পক্ষে বিপক্ষে যেটাই হোক দিয়েছেন, কিন্তু এটা একটা ভালো দিক। মানে একেবারে সংস্কার প্রস্তাবনা ছাড়া কিন্তু ওনারাও আর নির্বাচনের কথা বলছেন না আসলে। এখন নির্বাচনটা একটু আগে আর পরে, এটা নিয়ে তো কথা। আমার মনে হয় যে আর 1 মাস 2 মাস 3 মাসের ভেতরেই এটা পরিষ্কার হয়ে যাবে। তবে পয়েন্ট সেটা না। দেখেন, সবাই বলে কি বিএনপি নির্বাচন চাচ্ছে, আপনারা চান কি না? আমি কিন্তু ওইভাবে দেখি না। আমি দেখি আমার অন্তর্বর্তী সরকার দিন দিন শক্তিশালী হচ্ছে নাকি দুর্বল হচ্ছে, আমি সেভাবে দেখি। যদি আমার অন্তর্বর্তী সরকার দুর্বল হয়ে যায়, বিএনপি নির্বাচন চাইতে মাঠেও নামতে হবে না, মানুষই বলবে, ঠিক কি না? মানে ওইভাবে ভাবেন। আর যদি অন্তর্বর্তী সরকার সত্যি সত্যি মানে আইনের শাসন, ন্যায্যতা, ন্যায় বিচার, দুর্নীতি দূর করা, এগুলো যদি করতে পারে, তাহলে বিএনপি ধরেন অনেক চাইলো, কিন্তু সাধারণ মানুষ তো আসল শক্তি কিন্তু দলীয় কর্মী না। দলীয় নেতাকর্মীকে কখনো শক্তি ভাববেন না, ভুল। আসল শক্তি হচ্ছে সাধারণ জনতা, যারা আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন, আপনার দলীয় শক্তির সাথে এসে যোগ দেবে, অথবা ওদের সাথে আপনার দলীয় শক্তি যোগ দিবেন, যে কোনো আন্দোলন সংগ্রাম তখন সফল হয়। তো আমার অন্তর্বর্তী সরকার যে খুব শক্তপোক্ত, মানে দুর্বল না হয়ে দুর্বল হয়ে যায়, যদি জনতার গ্রহণযোগ্যতা হারায়, বিএনপিকে ডাকতেও হবে না, এমনি মানুষই বলবে যে তুমি পারছো না, জায়গা ছেড়ে দাও, নির্বাচন দিয়ে দাও।